বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নবভারত টাইমসের আর্টিকেল, যেটাতে এটাই বলা হচ্ছে ভারত সরকার নিজের কাছের বন্ধু মানে খুব তাড়াতাড়ি আর্মেনিয়াকে নেক্সট জেনারেশনের অ্যান্টিড্রোন সিস্টেমকে দিয়ে দেবে, যেন তারা শত্রুর হওয়া হামলা থেকে নিজেকে বাঁচাতে পারে। এরই জবাবে আজারবাইজানের নিউজ এজেন্সি আজারের তরফ থেকে একটি আর্টিকেলকে পাবলিশ করেছে, যেটাতে স্পষ্ট এটাই লেখা আছে যে ভারত যেন নিজেদের কোনো ডিফেন্স ইকুইপমেন্টকে আর্মেনিয়াকে সাপ্লাই না করে, যেটা আমাদের মাঝে সম্পর্কের জন্য একদম ঠিক হবে না। এখন আজারের তরফ থেকে এই আর্টিকেলকে এই কারণে প্রকাশ করা হচ্ছে কেননা তাদের ভয় এখন একটাই যে ভারতের অ্যান্টিড্রোন সিস্টেম আজারবাইজানের ড্রোনকে যেন ধ্বংস না করে দেয়। আসলে বন্ধুরা, খবর বেড়ে এসেছিল সামনের দিনে যে তুর্কি তাদের আকেঞ্চি বাইরাক্তার টিভি2 ড্রোনকে আজারবাইজানকে দিয়ে দিয়েছে। এই ড্রোনটিকে নিয়ে তুর্কি দাবি করে যে তাদের সব থেকে আধুনিক আর ঘাতক ড্রোনের মধ্যে একটি, যদিও MQ-9 এর মতো এতটা অ্যাডভান্স লেভেলের তো নয়, কিন্তু আর্মেনিয়ার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এটি যথেষ্ট। আর এই কারণে আজারবাইজান লাগাতার তুর্কির ড্রোনকে কিনছে। সামনের দিনে নাগার্নো কারাবাকে যে যুদ্ধ হয়েছিল, আজারবাইজান বেসিক্যালি ইসরায়েলি সুইসাইড ড্রোন আর তুর্কির এই ড্রোনের দমেই তো জিতেছিল, যদিও সেই সময় আর্মেনিয়ার কাছে তেমন কোনো ড্রোন সিস্টেম মজুদ ছিল না। এটির দ্বারা তারা কাউন্টার অ্যাটাক করতে পারে, মানে তুর্কির ড্রোনকে নিষ্ক্রিয় করতে পারে। কিন্তু এখন সেই অপশন ভারত সরকার আর্মেনিয়াকে দিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই, ভারতের কাছে 4 টাইপের অ্যান্টিড্রোন সিস্টেম আছে, যেটিতে প্রথম আছে এয়ারবোর্ন অ্যান্টিড্রোন সিস্টেম, দ্বিতীয়টি হচ্ছে ইন্ডিয়ান ড্রবলোয়ার অ্যান্টিড্রোন সিস্টেম, তৃতীয়টি হচ্ছে রাজেন্দ্র অ্যান্টিড্রোন সিস্টেম, আর চতুর্থটি হচ্ছে ব্যাটেলফিল্ড অ্যান্টিড্রোন সিস্টেম। সমস্ত অ্যান্টিড্রোন সিস্টেমকে ভারত আর্মেনিয়ার জন্য পেশ করেছে। যেটা এখন আর্মেনিয়ার দরকার, সেই ড্রোন সিস্টেমটিকে আর্মেনিয়া চাইবে, সেই ড্রোনটাই নিতে পারবে তারা। যদিও বন্ধুরা, এটার জন্য আর্মেনিয়া আপত্তি আছে। আজারবাইজানের সরকারের বক্তব্য এখন এটাই আছে, ভারত সরকার আমাদের শত্রু দেশকে সাহায্য কেন করছে? ভারত জেনে শুনে আমাদের এই লড়াইকে আরো ভড়কে দিচ্ছে, কিন্তু জিতবে তো আজারবাইজান। ভারত এর আগে অনেক ডিফেন্স ইকুইপমেন্টকে আর্মেনিয়াকে দিয়েছে, যেটিকে ব্যবহার করে আর্মেনিয়ার সেনাবাহিনী আমাদের অনেক এলাকাকে ধ্বংস করেছে। কিন্তু এটা আমরা কখনোই বা একদমই সহ্য করব না। ভারতের কোনো রকম সাহায্য আমাদের সহ্যের বাইরে। কিন্তু বন্ধুরা, এখানে লক্ষ্য করার বিষয় এটাই, যখন আজারবাইজানকে তুর্কি কোনো অস্ত্র সাপ্লাই করে সেটা তাদের জন্য একদম ঠিক, কিন্তু সেই টাইপেরই অস্ত্র যখন আর্মেনিয়াকে ভারত দেয় সেটা তাদের কাছে ভুল, যেটি যুদ্ধের নিয়মের খেলাফ। এটাই হচ্ছে পাকিস্তানের মিত্র দেশের ভাবনা। তো বন্ধুরা, ভারত আজারবাইজানের কোনো কথাকে তো কখনো সিরিয়াসভাবে নেয়নি আর ভাবেওনি, আর না কখনো নেবে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন যে আর্মেনিয়া 2018 সালে যখন তুর্কির খেলাফ গিয়ে ভারতের জম্মু কাশ্মীরকে নিয়ে ভারতের সাথ দিয়েছিল, এখন কি আমাদের তাদের সাহায্য করা উচিত নয়? আপনাদের কি মনে হয় না এই মুহূর্তে আর্মেনিয়ার সমস্ত ঋণকে শোধ করে দেওয়ার সময় চলে এসেছে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।